পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দুদিন অবিশ্রান্ত বৃষ্টি হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরন পড়িয়াছে, মানে টানার দুদিন বৃষ্টি হওয়ার পরে একটু বৃষ্টিটা ছেড়েছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারে হিসাবপত্র দেখিতে আকস্মিক প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িয়া, ছোটবাবু এই যাত্রায় রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। বলছে আপনি যদি না দেখেন তাহলে কি হবে, ছেলেমেয়েদের নিয়ে আমাদের রাস্তায় নেমে যেতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘা মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, বাবু গায়ে একটা ঘরও খেতে পাবো না। বলছে যদি আপনি যদি আপনারা একটু ব্যবস্থা না করে দিলে, আমাদের যদি খেতে জলগুলো না বের করে দিয়ে 100 বিঘা ধান জমিতে জল জমে গেছে এবং সব চাষ কি হয়েছে, জলের নিচে হয়ে গেছে। এবার জল যদি না বার করি তাহলে ফসল কি হবে, নষ্ট হয়ে যাবে, আমরা ছেলেমেয়েরা কেউ খেতে পারবে না, মরে যাবো, আমরা রাস্তায় চলে আসবো। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটাকে রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘা মাঠটা এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাহাতে আছে। বলছে 100 বিঘা ধান জমির মধ্যে কিছু কিছু চাষিদেরও, তাদের মধ্যে কি আছে, জমি ওর মধ্যে আছে। ইহা পূর্ব ধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারে বাঁধটা ঘোষাল ও মুখার্জি। এই দিকে দিয়া জল নিষ্কাশন করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলের মতো আছে। বৎসরে 200 টাকা মাছ বিক্রি হইয়া বলিয়া জমিদার বেনিবাবু তাহা করা পাহারা আটকাইয়া রাখিয়াছে। তার কিন্তু হচ্ছে পুরো চারিদিকটাই মোটামুটি জলফল নিয়ে, কিন্তু একদিকটা কি হচ্ছে, জলের একটা ছোট মতন পুকুর ডোবার মতন আছে, যেখানে কি হচ্ছে জল আটকায় রাখে এবং প্রতি বছর 200 টাকার মাছ বিক্রি করে। চাষিরা সকলে হইতে তাহাদের কাছে হস্তা দিয়া পড়িয়া থাকিলে একমাত্র কান্দিতে কান্দিতে উঠিয়া আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করলো। রমেশ আর সেই কথা শুনলো না, সে দ্রুত চাষের দিকে, জমি দিকে গেল। এই বাড়ি আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হলো না। বেণী মাধব তাকাইয়া ঠেস দিয়া তামাক খাইয়া কাছে হালদার মহাশয়ে বসিয়া আছেন। বেদি বোধ করি এই কথা হইতেছে, মানে সে কি করছে, আস্তে আস্তে করে তামাক খাচ্ছে এবং হালদার মশাইকে বসিয়া রেখেছে। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়া কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এমনি সেটি কাটিয়া দিতে হবে। বলছে আপনার যে জল ধরা যে বাঁধটা আছে সেটাকে কেটে দিতে হবে, ওটাকে ধরে রাখলে কিন্তু মুশকিল, আমরা পুরো কি হবে, ধান ক্ষেতগুলো ভেসে যাবে। বেশি বেনি হাঁটুকু হালদারে হাতে দিয়া খুব তুলিয়া বলিল, কেন, কোন বাঁধ? রমেশ উত্তেজিত হইয়া আসিয়া ক্রুদ্ধভাবে কহিল, জল বাঁধ আর কাটা আছে বর্দা। বলছে জল বাঁধটা কাটতে হবে, না কাটলে সমস্ত গ্রাম গায়ে ধান ভেসে যাবে, জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 300 টাকা মাছ বেরিয়ে যাবে, খবর রেখেছো? বলছে যে আমি যদি আমার যদি ডোবাটা আমি কেটে দিই তাহলে কি আমার 200-300 টাকা মাছ তো বেরিয়ে যাবে। এই টাকাটা দেবে কে, চাষিরা না তুমি? বলছে চাষিরা দেবে না তুমি দেবে? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষিরা গরিব, তারা দিতে তো পারবে না, আমি বা কেন দেব, সে তো বুঝতেই পারিনি। বলছে আমি কেন দিতে যাব, চাষিরাও দিতে পারবে না, আমি কেন দিব? আপনার ওখানে এত বেশি জল ধরছে, তো আমি ওগুলো না বার করলে কি হবে, ধানেই উৎপন্ন হবে না, সব নষ্ট হয়ে যাবে, তাহলে কি হবে, চাষিরা না খেতে মরে যাবে। বেনি জবাব দিল, তাহলে আমার বা কেন এত লোকসান করবে হবে, তা তো আমি বুঝতে পারছি না। তখন বেনি বলছে যে আমি কেন ডোবাটা কাটতে হবে, তাহলে আমি কেন 200-300 টাকা লোকসান করতে যাবো? হালদারের দিকে চাইয়া বলিল, পুরো এমনি করে ভায়া আমার জমিদার রাখবে। ওহে রমেশ, হাজার জমিদার সকল থেকে এতক্ষণ একদম এখানে পড়ে মকরাকান্ন কাঁদছে, আমি সব জানি। তোমাদের সদরে কি দারোয়ান নেই, তারা পায়ে নজরুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো, জল অমনি নিষ্কাশন হয়ে যাবে। বলছে জলটা এমনি বেরিয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করো না, জল যখন বন্ধ হবে দেখবে আস্তে আস্তে বেরিয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতা নিজে হাসিয়া লাগিল।
তখন কি করলো, বেনি হালদারের সঙ্গে সে বসে বসে হাসতে লাগলো, বলে ও বেরিয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নেই। রমেশ আর সহ্য হইল না, তথাপি সে প্রাণে প্রাণী নিজে সংগ্রহ করিয়া বিনীত ভাবে বলিল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরে 200 টাকা লোকসান বাঁচাতে গিয়ে গরিবের সারা বছরের অন্ন মারা যাবে। বলছে আমরা 2 বাড়িতে 200 টাকা মাছ কোথায় ভেসে যাবে, সেটার জন্য কি হবে, গরিবদের সারা বছরে যে ধান সেটা নষ্ট হয়ে যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা করে তাদের ক্ষতি হবে। বলছে তাদের এক একজনের 5-7 হাজার টাকা করে ক্ষতি হয়ে যাবে। বেনি হাতরা উল্টাইয়া বলিল, হলো তাদের 5,000 যাক বা তাদের 50,000ই যাক, আমার গোটা সদরটা গোপালে তো 200 পয়সা বান না হলো সালাদের 200 টাকা উড়িয়ে দিতে হবে। বলছে আমার 1 টাকাও না গেলে ওদের পূর্ণ টাকা বার করতে হবে। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছরে খাবে কি, সে যেন ভাবিয়া ভারী হাসি কথা। বেনি এবার ওপাস হেলিয়া তুলিয়া মাথা নড়াইয়া হাসিয়া থুতু পেরিয়া শেষ হইয়া কইল, খাবে কি, দেখবে বেটারা যে তার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করে ছুটে আসবে। বলছে দেখবে ওরা যখন খেতে পারবে না তখন কি হবে, আমাদের কাছে টাকা ধারের জন্য আসবে জমিকে বন্ধক রেখে। ভাইয়া মাথা একটু ঠান্ডা করে চলো, কর্তাটা এমনি করে বাড়ি গুছাইয়া এই যে এক আধটুকু উচ্ছে ফেলে রেখে গেছে, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে খেয়ে দিয়ে আবার ছেলেদের জন্য রেখে দিতে হবে। এরাই খাবে কি, আর ধার কার্য করে খাবে, নইলে এই বেটাদের ছেলেদের বলেছে কে। বলছে আমরা যদি তাদেরকে না করি, এরকম ভাবে যদি আমি তাদের থেকে পয়সা না নিতে পারি, তারা কি করবে, যখন খেতে পারবে না তখন কি হবে, জমি বন্ধক দিয়ে